তোমরা যাবে বৃন্দাবন ধাম, বদন ভরে কাউরে রাধা নাম। তোমরা যাবে বৃন্দাবন ধাম, বদন ভরে কাউরে রাধা নাম। তোমরা যাবে বৃন্দাবন ধাম, বদন ভরে কাউরে রাধা নাম। তোমরা যাবে বৃন্দাবন ধাম, বদন ভরে গৌর রাধার নাম। বাহু তুলে রাধে রাধে, হরি হরি বল। ওই না রাধা নামে, ওই না রাধা নামে মন মজালে শান্তি পাবে ও বিরা। রাধা নামে, ওই রাধা নামে মন মজালে শান্তি পাবি অবিরাম। রাধা নামে, ওই না রাধা নামে মন মজালে শান্তি পাবে ও বিরা। রাধা নামে, ওই রাধা নামে মন মজালে শান্তি পাবি অবিরাম। বদন ভরে গাউরে রাধা নাম। তোমরা যাবে বৃন্দাবন ধাম, বদন ভরে গৌর রাধার নাম। তোমরা যাবে বৃন্দাবন ধাম, বদন ভরে কাউরে রাধা নাম। রাধে রাধে। রাধা নামের কত মহিমা, নামে নেই যে তুলনা। স্বয়ং কৃষ্ণ করে রাধার চরণ বন্ধনা। কৃষ্ণ করেন তাহারি চরণ বন্দনা। রাধা নামের কত মহিমা, নামে নেই যে তুলনা। স্বয়ং কৃষ্ণ করে রাধার চরণ বন্ধনা। ওই না রাধা নামে, ওই না রাধা নামের সাধাবাসী জপ করো তাই ও বিরা। রাধা নামে, ওই রাধা নামের সাদাবাতি জপ করো তাই অবিরাম। রাধা নামে, ওই না রাধা নামের সাধাবাসী জপ করো তাই ও বিরা। রাধা নামের সাদাবাতি জপ করো তাই অবিরাম। বদন ভরে গাউরে রাধা নাম। তোমরা যাবে বৃন্দাবন ধাম, বদন ভরে গাউরে রাধা নাম। তোমরা যাবে বৃন্দাবন ধাম, বদন ভরে কাউরে রাধা নাম। তোমরা যাবে বৃন্দাবন ধাম, বদন ভরে গৌর রাধার নাম। সবাই মিলে দেখি একটু হাত তুলে, বাহু তুলে, রাধে রাধে, হরি হরি বল। রাধে। তোমরা কেউ ভুলটি করো না, রাধা নাম করো সাধনা। কৃষ্ণ নামের আগে রাধার নামটি বলো না। তোমরা একটু ভুলটি করো না, রাধা নাম করো সাধনা। কৃষ্ণ নামে আগে রাধার নামটি বলো না। আমাইরা দেখো দেখো কত সুন্দর কথা। কি বলছি? তোমরা কেউ ভুলটি করো না, রাধা নাম করো সাধনা। কৃষ্ণ নামের আগে রাধার নামটি বলো। এই যে আমরা যখন বৃন্দাবনে যাই, তাই না, সবাই কি বদনে কি বলে? রাধে রাধে। আচ্ছা কেউ কি বলে কৃষ্ণ কৃষ্ণ? তাহলে ভেবে দেখো মা, যার ধাম তারই নাম নাই, নাই তো?
তাহলে একবারও প্রশ্ন জাগে না যে সবাই কেন রাধে রাধে বলে ডাকে? কেউ তো কৃষ্ণ কৃষ্ণ বলে না। এই যে দেখো, আমরা যখন বলি রাধা কৃষ্ণ, কেউ আগে বলি না যে কৃষ্ণ রাধা। কেন? বৃন্দাবনে আমার রাধারানী হলেন আশ্রয় তত্ত্ব, আর আশ্রয় তত্ত্বকে আশ্রয় না করলে কখনো বিষয় ধরা যায় না। তাই বৃন্দাবনে আমার রাধারানীর কৃপা পেতে হলে আগে, গোবিন্দ কৃপা পেতে হলে আগে রাধাচরণকে আশ্রয় করতে হবে। দেখো, আমাদের কাছে আমরা যদি মনে করি যে আমরা মনের ইচ্ছায় বৃন্দাবন যেতে পারবো, সেটা সম্ভব না। এমনও ভক্ত আছে যাদের ঘরে কোটি কোটি টাকা আছে, কিন্তু কোনোদিনও ব্রজে যেতে পারে না। কেন জানো মা? বৃন্দাবনে কখনো পয়সা দিয়ে যাওয়া যায় না বাবা। বৃন্দাবন যেতে গেলে যেটা আগে প্রয়োজন, রাধারানীর কৃপা। রাধারানী না ডাকলে সে কিন্তু কোনোদিনও বৃন্দাবন যেতে পারবে না। তাই বৃন্দাবনে যেতে হলে আগে আমার রাধাচরণকে আশ্রয় করতে হবে। তাই বলছে, শোনো, তোমরা কেউ ভুলটি করো না, রাধা নাম করো সাধনা, কৃষ্ণ নামের আগে রাধার নাম কি বলো না। হরে কৃষ্ণ হরি নামের আগে রাধার নাম কি বলো না, কৃষ্ণ নামের আগে রাধার নাম কি বলো না। হরে কৃষ্ণ নামে আগে রাধার নাম কি বলো না। ওই না রাধা নামে, ওই না রাধা নামে কৃষ্ণকে পাই পাবো মোরা প্রযোধা। রাধা নামে কৃষ্ণকে পাই পাবো মোরা প্রযোজা। রাধা নামে, ওই না রাধা নামে কৃষ্ণকে পাই পাবো মোরা প্রযোধা। রাধা নামে কৃষ্ণকে পাই পাবো মোরা প্রযোজা। বদন ভরে গাউরে রাধা তোমরা যাবে বৃন্দাবন ধাম, বদন ভরে গাও হে রাধা নাম। আচ্ছা, একটু হাত তুলতে হবে দেখি সবাই মিলে। হরি হরি বল, রাধে রাধে বলে একটু বাহু তুলে। তোমরা যাবে বৃন্দাবন ধাম, বদন ভরে গাউরে রাধা নাম। তোমরা যাবে বৃন্দাবন বলো ধনী নিতাই বল, হরি হরি বল। তোমরা যাবে বৃন্দাবন ধাম, বদন ভরে গাও হে রাধা নাম। তোমরা যাবে বৃন্দাবন ধাম, বদন ভরে গাউরে রাধা নাম। তোমরা যাবে বৃন্দাবন ধাম, বদন ভরে গাওরে রাধা নাম। তোমরা যাবে বৃন্দাবন ধাম, বদন ভরে গাউরে রাধা নাম। প্রেম से बोलिए वृंदावन धाम की जय। জয় बाकी बिहारी लाल की জয় हरि नाम যজ্ঞ महोत्सव की জয় সকল ভক্ত বৃন্দ কি জয়। রাধে রাধে। তাই মধুময় শ্রীধাম বৃন্দাবন, মধুময় শ্রীধাম বৃন্দাবনে যে গোবিন্দের লীলাটি আমরা আস্বাদন করতে বসেছি মা, কৃষ্ণ ভক্ত সুদামা। আগে আমাদেরকে জানতে হবে এই সুদামার সাথে আমার গোবিন্দের সম্পর্ক কিন্তু শুধু দাপুরের নয় মা। সুদামার সঙ্গে আমার গোবিন্দের সম্পর্কটা ছিল 4 যুগের সম্পর্ক, অর্থাৎ সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত কিন্তু তাদের বন্ধুত্বটা রয়েছে। তাহলে আজ আমরা যে লীলাটি শুনতে বসি মা, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দাপর যুগ থেকে লীলাটি শ্রবণ করি, কিন্তু আজকে আমরা একটু আস্বাদন করব সত্যযুগ ধরে ধরে। সত্যযুগে ভগবান বিষ্ণুর 4টি ভাগ ছিল, একটু মন দিয়ে শুনবে। রাধে। ভগবান বিষ্ণুর 4টি অংশ ছিল। কি কি? বসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, এই 4টি অংশ। তাহলে সেই বসুদেব ত্রেতা যুগে হয়ে আইলেন রাম। শঙ্কর্ষণ শক্তি হলো লক্ষ্মণ, প্রদ্যুম্ন হলো ভরত, আর অনিরুদ্ধ হলো শত্রুঘ্ন। এই সত্যযুগে বিষ্ণুর 4টি অংশ। ত্রেতা যুগে রাজা দশরথের ঘরে 4 পুত্র হয়ে তারা আবির্ভূত হলেন। নিতাই গৌর হরিবল। হরিবল হরিবল। লীলা এখান থেকে শুরু হল। ত্রেতা যুগে রাজা দশরথ অযোধ্যাকে পরিচালনা করতে করতে হঠাৎ চিন্তা করলে যে এবার আমাকে বানপ্রস্থে যেতে হবে, আমার যাবার সময় হয়ে গেছে। তা আমার রাজ্যের দায়িত্ব আমি কার হাতে তুলে দেব? গুরুদেবকে ডাকা হলো।
গুরুদেব তখন তাকে আদেশ করলো, রাম, রাজা দশরথকে ডেকে বলছে, শোনো দশরথ, তোমার 4টি সন্তানকে আমি নিজ হাতে মানুষ করেছি, তোমার 4 জন সন্তানকে আমি নিজেই শিক্ষা দিয়েছি, তাই শুনে রাখো, তোমার এই রাজ্যের দায়িত্ব যদি কেউ নিতে পারে সেটা হলো একমাত্র তোমার জ্যেষ্ঠ পুত্র রাম। তাহলে গুরুদেব, আমি রামের রাজ্যাভিষেক ঘোষণা করে দিই? হ্যাঁ, যাও, বিলম্ব করো না, রামের রাজ্যাভিষেক ঘোষণা করো। পরের দিবসেতেই ঢেরা পিটিয়ে সারা অযোধ্যায় রামের রাজ্যাভিষেকের কথা ঘোষণা করে দেয়। এখন সকল অযোধ্যাবাসী যখন জানতে পারলেন যে আগামীকাল আমাদের রাম রাজা হবে, বাবা, অযোধ্যাবাসীর মনে আনন্দ ধরছে না। এখন আপনারা জানেন কিনা জানি না মা, যে এই যে রামের মা কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা, প্রধান 3 জন আমরা পাট রানীর কথা শুনতে পারি না। তা এই 3 জন পাট রানীর মধ্যে রাজা রামকে যদি কেউ ভালোবাসত সেটা হলেন একমাত্র কৈকেয়ী। আমরা তাকে বিমাতা বলেই জানি মা, কিন্তু জানো তার প্রাণের রামকে তার প্রাণের অধিকই ভালোবাসত। পাছে ভালোবাসায় ভাগ না হয়ে যায়, তাই নিজের পুত্র ভরতকে নিজের পিতৃলয় অর্থাৎ বাবার ঘরে রেখে মানুষ করেছিলেন, যাতে আমার রামের ভালোবাসায় কোনো ভাগ না বসে। রাম রাজা হবে শুনেছে, মায়ের মনে আনন্দ ধরে না। কৈকেয়ী কি করেছে, রামের মঙ্গলের জন্য সুন্দর করে একটা মালা গাচ্ছে। ঠিক এমন সময় ওদিকে রাম রাজা হবে, তার যত অর্থ সম্পদ, তার যত গয়না গাটি যা কিছু ছিল দাস দাসীর মধ্যে মাতা কৈকেয়ী বিলাতে লাগলো, আর নিজের সব থেকে মূল্যবান রত্নমালাটা রেখে দিলেন তার ছোটবেলার দাসী মন্থরাকে পরাবে। এখন সবাইকে পরানোর পর মন্থরা যখন রাজসভায় এলো, কৈকেয়ী ছুটে গিয়ে মন্থরার গলায় মনের আনন্দে মালাটা পরিয়ে দিল। আর ওই মন্থরার এমনই কুটিল মতি ছিল মা, মালাটা কি করলো, সবার সম্মুখে টান মেরে ছিঁড়ে ফেলে দিল। যেই না ছিঁড়ে ফেলেছে, মাতা কৈকেয়ী মন্থরাকে ডেকে বললো, হ্যাঁ রে মন্থরা, আমি এত ভালোবেসে মালাটা তোর গলায় পরালাম, তুই মালাটা সবার সম্মুখে ছিঁড়ে ফেললি কেন? আমি দেখেছি ছোটবেলা থেকে আমার রামের কোনো ভালো হলে তুই সহ্য করতে পারিস না, গাত্রদাহ হয় কেন? আমার রাম তোর কি ক্ষতি করেছে? হ্যাঁ রে, কেন আমার রামকে তুই এতটুকু ভালোবাসতে পারিস না? মন্থরার এমন কুটিল মন মা, পেঁচিয়ে পেঁচিয়ে কৈকেয়ীকে ডেকে বলল, কৈকেয়ী, তুমি কি বুঝতে পারছো না, আগামীকাল রাজা হবে, কিন্তু তোমার ছেলে ভরত নয়, রাজা হবে কৌশল্যার পুত্র রাম। আর রাম যদি রাজা হয়, কৌশল্যা হবে রাজমাতা, তুমি হবে ভিখারিণী। তুমি শুনে নাও কৈকেয়ী, তুমি যেমন তেমন ঘরের কন্যা নও, তুমি কেকয় রাজার কন্যা কৈকেয়ী। তোমার পিতা ছোটবেলা থেকে আমাকে মোটা টাকার মাইনা দিয়ে তোমাকে দাসী করে রেখেছে। তোমার স্বামী দশরথ মোটা টাকা দিয়ে আমাকে তোমার দাসী করেছে, তাই আমি তোমার দাসীবৃত্তি করি। আমি দাসীবৃত্তি করা হলো আমার কাজ, কিন্তু তুমি কোনো দাসী নও। কাল যদি কৌশল্যা রাজমাতা হয়ে তোমাকে ডেকে বলে, হ্যারি কৈকেয়ী, আমার পায়ে একটু তেল মাখিয়ে দিয়ে যা তো, ভালো লাগবে সতীনের পায়ে তেল দিতে? হ্যাঁ, কেমন কুটিল মন ভেবেছ মা? যেই না বলেছে, যেই প্রাণের রাম তার প্রাণের কাছে এত প্রিয় ছিল মা, নিমেষের মধ্যে সেই রাম হয়ে গেল তার চরম শত্রু। গোসা ঘরে যে অভিমান কক্ষে যে কি করলো, দরজাখানা বন্ধ করে দিল। এখন রাজা দশরথ দেখছে আমার সব রানীর মনে আনন্দ, সবার ঘরে আলো জ্বলছে, কিন্তু আমার কৈকেয়ীর ঘরে অন্ধকার। রাজা দশরথ কৈকেয়ীর ঘরে প্রবেশ করবা মাত্রই কৈকেয়ীকে ডেকে বলছে, কৈকেয়ী, আগামীকাল আমার রাম রাজা হবে। কৈকেয়ী,
তুমি কি খুশি হওনি আমার রাম রাজা হবে? হ্যাঁ, আমি জানতাম 3 মায়ের মধ্যে রামকে যদি কেউ অধিক ভালোবাসে সেটা হলো তুমি কইকেয়ী। হ্যাঁ গো, আজ তোমার কি হয়েছে? কেন তুমি অভিমান কক্ষে দরজা দিয়েছো কইকেয়ী? তুমি কি সুখী হও নাই কইকেয়ী? সঙ্গে সঙ্গে মহারাজকে ডেকে বলল, মহারাজ আপনি কি আমাকে সুখী দেখতে চান? নিশ্চয়ই চাই। তাহলে শুনুন মহারাজ, আপনার নিশ্চয়ই মনে আছে দুইবার আপনাকে আমি মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিলাম। তখন আপনি আমায় বলেছিলেন 2টো বর দেবে। আজকে সময় হয়েছে বর 2টো চেয়ে নেওয়া। বলছে বলো কইকেয়ী, আজ তো আমার মনে খুব আনন্দ। আজ আমার কাছে যে যা চাইবে আমি তাকে তাই দেব। বলো না কইকেয়ী, তুমি আমার কাছে কি বর চাও? আগে আমার কাছে তিঃসত্য অঙ্গীকার করুন মহারাজ। বলুন, আমি যা চাইব আপনি আমাকে তাই দেবেন? নিশ্চয়, তুমি যা চাইবে আমি কথা দিলাম আমি তোমাকে দেব দেব দেব। বলো কি চাই? বলো তুমি কি চাও? সঙ্গে সঙ্গে কইকেয়ী মহারাজকে ডেকে বলল, শুনুন মহারাজ, আমার প্রথম বরটি হলো আগামীকাল রাম রাজা হবে না, রাজা হবে আমার পুত্র ভরত। কইকেয়ী, এ তুমি কি বলছো কইকেয়ী? আমি জানতাম আমার রামকে তুমি প্রাণের অধিক ভালোবাসো কইকেয়ী। আজ সেই তুমি চাইছো তোমার রাম রাজা হবে না? বেশ, আমার ছেলে ভরত রাজা হলেও সে আমার ছেলে, রাম রাজা হলেও সে আমারই ছেলে। বেশ বেশ, আমার ভরতই রাজা হোক। আর একটা বর কি চাইছো? শুনে রাখুন মহারাজ, আপনি সইতে পারবেন তো? আমার দ্বিতীয় বরটি হলো আগামীকাল সকাল হতে না হতে ওই রামকে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে। না, এমন বর তুমি আমার কাছে চেও না কইকেয়ী। এমন বর দিয়ে তুমি আমাকে বেঁধে নিও না কইকেয়ী। কইকেয়ী, এই জগতে সন্তান যখন বড় হয়ে যায়, কোনো পিতা তার নিজের দায় সন্তানের উপর চাপাতে পারে না। সঙ্গে সঙ্গে রামকে ডাকছে, রাম রাম। রামচন্দ্র এসে পিতার চরণে প্রণাম জানিয়ে বলছে, পিতা আমাকে ডেকেছেন পিতা? শোনো রাম, আজ তোমার পিতা তোমার কাছে একটি বস্তু চাইবে, তুমি কি দেবে বাবা? রাম, তোমার মা আজকে আমার কাছ থেকে 2টো বর চেয়েছে না। আগামীকাল রাজা হবে কিন্তু তুমি নাও, তোমার ভাই ভরত। সঙ্গে সঙ্গে প্রভু বলছে, বাহ, এ তো বড় আনন্দের কথা বাবা, আমার ভাই রাজা হবে, এর থেকে আনন্দের কথা কিছু নাই। দাঁড়াও রাম, দ্বিতীয় বরটা শোনে না। আগামীকালকে তোমাকে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে। যেই না বলেছে, সঙ্গে সঙ্গে রামচন্দ্র পিতাকে ডেকে বলছে, পিতা আজ তো আমার মঙ্গল হয়ে গেল পিতা। একাধারে বনে যে যোগীমুনি ঋষির সঙ্গ করা, আর একদিকে মাতৃ আজ্ঞা পালন, আর একদিকে পিতৃঋণ শোধ। পিতা আজ তো আমার মঙ্গল হয়ে গেল। পিতা গো, আপনি যদি চান তবে এই দেহটা সিংহাসনে বসবে, আর আপনি যদি বলেন তবে এই দেহটা 14 বছরের জন্য বনবাসে চলে যাবে। আপনি যা চাইবেন তাই হবে পিতা। পিতার চরণে প্রণাম জানিয়ে গো মা
প্রভু নিজ অঙ্গ থেকে রাজপ্রসাদ পরিত্যাগ করে একটা ছিন্ন মলিন বসন করে দাঁড়ালো। এমন সময় মাতা কৌশল্যা সন্তানের মঙ্গলের জন্য মঙ্গল প্রদীপ হাতে করে নিয়ে আসে। এসে দেখছে রামের অঙ্গে ছিন্ন মলিন বচন। হ্যাঁ রে রাম, কাল তোর রাজ্যাভিষেক হবে বাবা, তুই কেমন পোশাক পরেছিস? হ্যাঁ রে রাম, তোর রাজপোশাক কোথায় গেল? মা, তোমার রাম যে আজ রাজা হবে না গো মা। তোমার রামকে যে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে, আমার মায়ের আদেশ যে আমাকে পালন করতে হবে মা, আমার পিতার বাক্যকে যে আমাকে পালন করতে হবে মা, আমাকে বিদায় দাও। প্রভু যখন যাবে এমন সময় ভ্রাতা লক্ষণ এসে প্রভুর পাশে দাঁড়াল। দাদা, মাতা কৌশল্যা আমাকে ডেকে বলেছিল, হ্যাঁ রে লক্ষণ, রাম যদি দেহ হয়, লক্ষণ হলো তার ছায়া। দাদা, এই দেহ থেকে তুমি তোমার ছায়াকে আলাদা করে দিও না দাদা, কৃপা করে আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো। মাতা সীতা দেবী ছুটতে ছুটতে এসেছে। প্রভু, আমার পিতা মাতা আমাকে কখনো এমন শিক্ষা দেয় না যে আমার স্বামী বনবাসে থাকবে আর আমি স্বর্ণ সিংহাসনে ঘুমাবো, স্বর্ণ পালঙ্কে ঘুমাবো। এমন শিক্ষা আমার পিতা মাতা দেয় না। কৃপা করে আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো। তিনজনকে সঙ্গে লয়ে প্রভাত হতে না হতেই রামচন্দ্র বনবাসের উদ্দেশ্যে গমন করল। সন্তানের শোকে রাজা দশরথ প্রাণ ত্যাগ করলেন। সারা অযোধ্যা একেবারে চোখের মুহূর্তে মা শ্মশান হয়ে গেল। ভ্রাতা ভরত তখন ঘরে ছিল না। ঘরে এসে ফিরে দেখছে সারা অযোধ্যাটা একেবারে শ্মশান হয়ে গেছে। অযোধ্যাবাসীকে ডেকে বলছে, হ্যাঁ গো অযোধ্যাবাসী, আমার অযোধ্যার এমন দশাটা কে করেছে গো? আমার অযোধ্যাবাসী যেন চারিদিকটা যেন কেমন শ্মশান হয়ে গেছে। আমার অযোধ্যাবাসীর মনে কোথাও কোনো আনন্দ নাই, কারোর মুখে কোনো হাসি নাই। হ্যাঁ গো, আমার অযোধ্যার এমন দশা কে করেছে? অযোধ্যাবাসী ডেকে বলছে, শোনো ভারত, এই অযোধ্যার কে এমন দশা করেছে যদি জানতে হয় তোমার মাকে যে জিজ্ঞাসা করো। তোমার ওই এক মা হতে সারা অযোধ্যাটা একেবারে শ্মশানে পরিণত হয়েছে। ভরত ছুটতে ছুটতে মাতা কইকেয়ীর সম্মুখে এসে বলছে, মা, আমার অযোধ্যার এমন দশা তুমি করেছো মা? তুমি আমার দাদাকে বনবাসে পাঠিয়েছো? ছি 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 মা, আজ তোমাকে মা বলে ডাকতে লজ্জায় ঘৃণায় আমার মাথাটা নিচু হয়ে গেল মা। তুমি এই রাজ্যের লোভে দাদাকে বনবাসে পাঠিয়েছো মা। বেশ, এ জগতে কোনো পিতামাতা যদি অপরাধ করে সন্তানকে তার প্রায়শ্চিত্ত করতে হয়। তুমি দাদাকে বনবাসে পাঠিয়েছো, আমি নিজে গিয়ে আমার দাদাকে ফিরিয়ে আনবো অযোধ্যা। ছুটতে ছুটতে ত্রিকুট পর্বতে এলেন মা। এসে ছুটে এসে দাদার চরণটা জড়িয়ে ধরেছে। দাদা, তুমি যদি মনে করো দাদা আমি মায়ের সঙ্গে পরামর্শ করে তোমাকে বনে পাঠিয়েছি, দাদা, এই কথাটা চিন্তা করার আগে যেন আমার মৃত্যু হয়। দাদা, দাদা, আমি তোমার সিংহাসন চাই না দাদা, তুমি কৃপা করে অযোধ্যায় ফিরে চলো। আমি রাজ ঐশ্বর্য চাই না দাদা। প্রভু ছুটে এসে ভরতকে জড়িয়ে ধরল। ভরত, তোর মতো একটা ভাই আছে এই কথা চিন্তা করে গর্বে আমার বুকটা ভরে যাচ্ছে বড়, কিন্তু আমি তো তোর সঙ্গে যেতে পারবো না রে ভরত। তুই বললেও আমি যাব না। আমি যে পিতাকে কথা দিয়েছি 14 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত আমি অযোধ্যায় ফিরতে পারবো না। আমাকে ক্ষমা করে দে ভাই। বেশ দাদা, তুমি
তুমি যাবে না? তুমি যাবে না বলো? না যাব না। আমি যেতে পারবো না বলো? বেশ, তাহলে তোমার পাদুকা দুটো তুমি আমার মাথায় তুলে দাও দাদা। এই 14টা বছর তোমার পাদুকাকে সিংহাসনে বসে, আমি নিজে সিংহাসনের নিচে বসে তোমার অবর্তমানে 14 বছর তোমার রাজত্ব আমি চালিয়ে নেব দাদা। আমি কথা দিলাম। প্রভু বনে থেকে না যা কষ্ট পেয়েছিল মা, বরদ নিজের রাজসভায় থেকে তার থেকে দ্বিগুণ কষ্ট নিজে ভোগ করেছিল মা। 14টা বছর পর যখন প্রভু ঘরে ফিরে এলো, আজ সবার মনে আনন্দ, অযোধ্যাবাসীর মনে আনন্দ। ভরত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। প্রভু ভরতের কাছে গিয়ে বলছে, ভরত আজ তোর মতো একটা ভাই আছে ভাবতেই আমার গর্বে বুকটা ভরে যাচ্ছে। আরে ভরত দেখ, সবাই আমার কাছ থেকে কিছু না কিছু চেয়েছে, তুই কিছু চাস না ভরত? চাই তো দাদা, আমি তোমার কাছে একটি বস্তু চাই। বলো যা চাইবো দেবে দাদা। বল বল ভরত, তুই আমার কাছে কি চাস? শোনো দাদা, তোমায় যখন ত্রিকুট পর্বতে আমি ফিরিয়ে নিতে গেছিলাম, ভাই বলে সেদিন তুমি আমাকে বঞ্চিত করে সরিয়ে দিয়েছে। বনে যে কোথায় গোহকের রাজা চণ্ডাল, তাকে তুমি বন্ধু করলে। কোথায় বানরের রাজা হনুমান, তাকে তুমি বন্ধু করলে। কিন্তু আমি ভাই বলে আমাকে তুমি দূরে সরিয়ে দিয়েছিলে দাদা। তাই আমি তোমার কাছে একটি বস্তু চাই দাদা। আগামী জন্ম বলে যদি কিছু হয়ে থাকে, যদি আগামী জন্মে আমি আসতে পারি, তুমি কথা দাও সেদিন তোমার ভাই হয়ে নয় দাদা, সেদিন ও দাদা তোমার বন্ধু করে আমায় আমায় জন্ম দিও। নিতাই গৌর হরি বল, হরি বল। আমায় বন্ধু কোবে, হরি বল, হরি বল। আমায় জানা জন্ম দিও। যেন তোমার চরণ সেবা চরণ সেবা করতে আমায় বন্ধু করে তুমি জানো আমায় জন্ম দিও। সেদিনই তোমার আমি করতে পারি আমার বন্ধু করে জানো জন্ম দিও। তোমার চরণ ধুলি যেন মাখতে আমায়
আমায় বন্ধু করে তুমি জনম দিও তোমার চরণ চরণ ধরে যেন মাগিতে পারি আমায় বন্ধু করে জনম দিও চরণ ধরে যেন মাগিতে পারি যেন চরণ সেবা করতে পারি বন্ধু করে জনম দিও যেন চরণ ধুলি অঙ্গে মাপতে পারি চরণ ছাড়াই আমায় করুণা গো যেন চরণ ধুলি অঙ্গে মাপতে পারি চরণ ছাড়া করুণা গো যেন চরণ ধুলি অঙ্গে মাপতে পারি আমায় বন্ধু বন্ধু করে জনম দিও তোমার ওই চরণে আমায় দাস করিও চরণ ছাড়া করুণা গো তোমার ওই চরণে দাস করিও তোমার ওই চরণে জানাই রাখি যেন চরণ ছাড়া করণ তোমার চরণে জানাই রাখি চরণ ধুলি মাপতে পারি আমি আর বলতে পারবো কি না চরণ ধুলি মাপতে পারি আমি এই আগুনে জানাই রাখি চরণে ধুলি মাপতে পারি আর বলতে পারবো কি না এই আগুনে জানাই রাখি বলতে পারবো কি না আমায় আমায় বহু করে জনম দিও প্রভু রামচন্দ্র ছুটে গিয়ে ভাতা ভরতকে জড়িয়ে ধরলেন। ভরত, আগামী জন্মে আমি তোর মনোবাসনা পূর্ণ করব। ভরত, এই আগামী দাপর যুগে আমি যখন বৃন্দাবনে কৃষ্ণ হয়ে লীলা করব, তুই হবি আমার পরম বন্ধু সুদামা। হ্যাঁ রে, আর ওই কৃষ্ণ সুদামা রূপে বৃন্দাবনে এমন লীলা আমরা করব যে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে বন্ধুত্বের ইতিহাসে আমাদের কৃষ্ণ সুদামার নাম চির জনম থাকবে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই মাগো, জয় রাধে। আমার বাবা মা দুর্গা মশারি সেন্টারের যিনি মালিক রয়েছেন সন্তোষ দে, তিনি আজ ভক্ত মাঝে ভগবান সেবার জন্য তিনি কিছু দান করেছেন। তার যৎ সামান্য গোবিন্দ সেবার উদ্দেশ্যে তারই নিজেরই কোম্পানির তৈরি করা মশারি তিনি দান করেছেন, দলের সবাইকে তিনি দান করেছেন। তা দীর্ঘদিন ধরেই হরিবাসরে তারা দান করছেন, তিনি দান করছেন গোবিন্দ সেবার উদ্দেশ্যে তিনি দান করছেন। কিছুদিন আগে আমার কাকু খুব অসুস্থ ছিলেন, নার্সিংহোম থেকে তিনি ফিরে এসেছেন, কিন্তু দেখুন তার সেবাটাকে কিন্তু তিনি এখনও ভুলে যায়নি। তোমার আজও ভগবান সেবার জন্য দোহাত ভরে দান করে যাচ্ছে। সকলে মিলে তার সুস্থতা একটু কামনা করবেন, যেন এমনভাবেই ভক্ত সেবার উদ্দেশ্যে গোবিন্দ সেবার উদ্দেশ্যে তিনি দান করে যেতে পারেন। আর মাগো, এই যে তাদের যেমনই সামর্থ্য হোক, এই যে তারা দানটা করছেন, এই দান করবার মতো মনটা কিন্তু ভগবান সবাইকে দেয় না। তার এই মশারি মা দুর্গা মশারি সেন্টারের কথা আপনারা সবাই জানেন, যারা আমরা বনগাঁবাসী আছি। সকলে একটু দোহাত ভরে আমার কাকুকে কৃপা করবেন, তিনি যেন এমনভাবেই গোবিন্দ সেবার উদ্দেশ্যে দান করতে পারেন এবং খুব তাড়াতাড়ি যেন আবার সুস্থ হয়ে
আপনাদের মতো ভক্ত চরণ ধুলি মাখতে পারেন। নিতাই গৌর হরিবল 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 হরিবল। তাই সেই ত্রেতা যুগের ভরত প্রভুর কৃপায় দাপর যুগে বৃন্দাবনে হেলেন সুদামা রূপে। হ্যাঁ, তাই সেই মধুময় বৃন্দাবনে প্রাণ গোবিন্দ আমার আজ দাদাস রাখালকে সঙ্গে নিয়ে গোবিন্দ খেলা করছে। তা খেলা করছে যখন, তা ওই সকল বন্ধুরা মিলে খেলা করছে, বলছে এই যে এই আজকে কি খেলা করবি? বলছে আজকে একটা নতুন খেলা করব। কি খেলা? বলছে ছেঁড়া পাতা আর ভালো পাতা। বলে সেটা আবার কোন খেলা? হ্যাঁ, সঙ্গে সঙ্গে সুদাম এসে বলছে এই যে কানাই, বুঝতে পারলি না? আরে ছেঁড়া পাতা আর ভালো পাতা মানে কি? হ্যাঁ, আয় এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, আয় আয় আয়। ও মাইরা, আজকে এই যে মানে যতজন সখা ছিল, দাদার সখা 12 জন সখা 12টা পাতা এনেছে। এনে বলছে শোন, ছেঁড়া পাতা আর ভালো পাতা মানে হলো কি? কাঁধে কড়া আর কাঁধে চড়া। মানে যার পাতা ভালো তার কপাল ভালো মা, আর যার পাতা ছেঁড়া তার কপাল গেল। মানে তাকেই ওই সবাইকে কাঁধে নিয়ে একেবারে কেশিঘাট থেকে বংশীবাটের দিকে ছুটে যেতে হবে। হ্যাঁ, এখন সবাই বন্ধুদের চোখ বেঁধে দিয়েছে, সবাই এক একটা করে পাতা তুলছে। এই নে ধরো। এখন সবার পাতা দেওয়া হয়ে গেছে। এখন কানাই সবাইকে ডেকে পাতা তদারকি করছে। এই শ্রীরাম, তোর পাতাটা দেখা দেখি। ভালো করে দেখা, ভালো করে দেখা। ভালো পাতা? বাহ। এই তোর পাতাটা দেখা। হ্যাঁ, এরকম করে সবার পাতা তদারকি করছে মা। এখন সুবল এসে বলছে এই কেন সবার পাতা তদারকি করছে, তা তোর পাতাটা দেখা। গোবিন্দ বলছে বাবা, আমার পাতা আবার খারাপ হতে পারে নাকি? শোন, আমি হলাম নন্দ মহারাজের ছেলে, নবলক্ষ ধেনুমদে। আমার পাতা সবার থেকে ভালো পাতা, দেখবি? এই দেখ। যেই দেখিয়েছে দেখে গোবিন্দের পাতাটাই ছেঁড়া। সবাই চিৎকার করছে এই কানাই চোর, কানাই চোর। গোবিন্দ বলছে চোর বলছিস কেন? মাখন যখন চুরি করি আমি একা খাই, তোরা খাস না? হ্যাঁ, কাঁধে চড়বি চোর, কিন্তু আমাকে চোর বলছিস কেন? দেখো বাবা, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি কি জানতেন না যে কোন পাতাটা ভালো আর কোন পাতাটা খারাপ? কিন্তু গোবিন্দ বারে বারে আমার ছিদ্র পত্রটা তুলে নেয়। কেন জানো? কারণ এই জগতে ভগবানকে সেবা করে ভক্ত না যত আনন্দ পায় বাবা, ভক্তকে সেবা করে ভগবান তার থেকে আরো দ্বিগুণ আনন্দ পায়। নিতাই গৌর হরিবল হরিবল। ভগবান বারে বারে ছেঁড়া পাতাটাই তুলে নেয়, যে সারা জীবন ভক্ত আমার চরণ ধুলি অঙ্গে নেয়। কিন্তু একবার আমি নিজে ভক্ত চরণ ধুলি সেবা করে দেখতে চাই, ভক্ত চরণ সেবা করে দেখতে চাই যে ভক্ত সেবায় কি আছে। তাই গোবিন্দ বারে বারে ছিদ্রপত্রটাই তুলে নেয়। তাই আজ সবাইকে যখন কেশিঘাট থেকে বংশীবাটে নিয়ে গেছে, সবার শেষে পড়ে রয়েছে সুদামা। হ্যাঁ, এখন সুদামাকে কাঁধে নিয়েছে, কাঁধে নিয়ে গোবিন্দ কেশিঘাট হতে বংশীবাটের তীরে ছুটে যাচ্ছে। কেমন ভাবে? মহাজন বলছে দেখো দেখো, সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল, বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো, বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো। সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল, বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো, বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো, বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো। যখন কাঁধে নিয়ে ছুটছে, ছুটতে ছুটতে দূর থেকে সুদামা কাঁধে বসে আছে, তো দেখছে গাছে খুব সুন্দর সুন্দর পাকা আম ধরেছে। সুদামা দূর থেকে আমটা লক্ষ্য করে কানাইকে ডেকে বলছে ও কানাই, কানাই রে দাঁড়া দাঁড়া। ডেকে বলছে শোন কানাই, কানাই দাঁড়া রে, দাঁড়া রে, কানাই দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়া রে,
রে দাঁড়া রে। ওই পাকা পাকা আম ফলেছে দাঁড়াদি দাঁড়াদি। আজ কৃষ্ণ সেবায় লাগবে বলে দাঁড়া রে দাঁড়া রে। আজ কৃষ্ণ সেবা লাগবে বলে দাঁড়া রে দাঁড়া রে। আজ কৃষ্ণ সেবায় লাগবে বলে দাঁড়া রে দাঁড়া রে। আজি কৃষ্ণ সেবায় লাগবে বলে দাঁড়াদি দাঁড়াদি। দূর থেকে পাকা আম দেখে গোবিন্দকে দাঁড় করিয়েছে। কি করলো? গোবিন্দের কাঁধে বসে আমটা পেরেছে মা। পেরে নিয়ে কি করলো জানো? আমটাকে ভালো করে আমটা বানিয়ে নিয়ে কি করছে? সুদামা আজকে মনে মনে চিন্তা করছে যে আচ্ছা এই পাকা আমটা তো আমি পেরেছি, কিন্তু এই আমটা আগে আমি আমার কানাইকে খাওয়াবো না। কেন জানো? এই বৃন্দাবনে আমরা ভালো, সকারা ভালো, প্রজারা ভালো, কিন্তু আমাদের রাজা কংস রাজা ও তো ভালো নয়। কতবার কানাইকে মারবে বলে কত অগাসুর, কত কদাসুর পুতনা, কত রাক্ষসকে পাঠিয়েছে আমাদের কানাইকে মারবে বলে। কে জানিয়ে এই বৃন্দাবনে আমের মধ্যে যদি বিষ মাখিয়ে রেখে দেয়। তাই এই আমটা আগে আমি খাবো। দেখো মা, একেই বলে প্রেম ভক্তি। মা আমটা কি করলো? একদিকে নিজের জিহ্বা দ্বারা আমটিকে লেহন করলো। মনে মনে চিন্তা করছে কানাই, এই আমটা খেয়ে যদি আমার কিছু হয়ে যায় কানাই, তুই হয়তো আমাদেরকে প্রাণে বাঁচাতে পারবি, কিন্তু তোর কিছু হয়ে গেলে আমরা তো তোকে ফেরাতে পারবো না রে কানাই। কানাই, এই বৃন্দাবনে তুই কত লীলা করিস রে কানাই, কিন্তু তোর কিছু হয়ে গেলে আমরা যে তোকে কিছু ফেরাতে পারবো না রে কানাই। তাই মৃত্যু যদি হয় আগে আমার হোক। জিহ্বা দ্বারা লেহন করেছে। লেহন করে আবার যখন দিতে যাবে মনে মনে চিন্তা করছে অন্যদিকে যদি বিষ মাখানো থাকে, আবার অপর দিকে কামড় বসিয়েছে। সারা আমটাকে জিহ্বা দ্বারা লেহন করে যখন দেখছে না আমে কিছু নেই, এইবার আমটা নিয়ে গোবিন্দ বদনে তুলে দিয়েছে। তুলে দিয়ে বলছে কানাই খা, এইবার তুই খা কানাই। আমি ভালো করে এই আমটা লেহন করেছিলি কানাই, আমি কোনো কিছু নাই, এবার তুই সেবা কর। গোবিন্দ যখন আমটা সেবা করছে না, ভগবান তার পরম ভক্ত সুদামা পেছনে দাঁড়িয়ে আছে। কানাই শোন কানাই, এত সুন্দর মিষ্টি আম পেয়ে জানো তুই আমার কথা ভুলে যাস না কানাই। ও কানাই শোন, আমটা যখন তুই খাবি খেয়ে আমার জন্য একটু রাখিস কানাই। গোবিন্দ বলছে কেন সুদামা? গাছে তো অনেক আম আছে, তা আমার আমটাই তোর লাগবে কেন রে সুদামা? সুদামা তখন নয়ন জলে ভেসে কেঁদে কেঁদে বলে, ও কানাই তোর আম কেন লাগবে জানিস কানাই? শোন শোন, ও কানাই তোরে ঠো মিঠো লাগে ভাই রে কানাই। মিঠো লাগে ভাই রে কানাই। ও তোরে ঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। বলি এই ও কানাইকে ডেকে বলছে, কানাই রে
জানিস কানাই, বৃন্দাবনের আম সে তো স্বভাবতই মিষ্টি রে কানাই, কিন্তু তোর অধরে যখন যাই না কানাই, ওই আমের স্বাদ না আরো দ্বিগুণ হয়ে যায়। ডেকে বলছে, ও কানাই শোন শোন, তোর ওরাঙা অধরা কানাই না জানি কি সুধায় আছে তোর তাই গৌর হরি হরি মাঝি আরে না জানি কি সুদায় আছে ভাই কানাই রে তোর চাঁদ মুখে কানাই রে তোর চাঁদ মুখে আহা বলি হারিয়ে যা তোরে বড় প্রিয় লাগে হায় রে কানাই। গোবিন্দ কত বড় চতুর্মা, সুদামাকে ডেকে বললে, হ্যাঁ রে সুদামা, এমনি এমনি তো আমার মুখে রাম তোমাকে দেব না, হ্যাঁ তার বিনিময়ে তোমার আমাকে কিছু দিতে হবে। বৃন্দাবনের ভালোবাসা কেমন দেখো। সুদামার গলায় একটা মুক্তার হার ছিল মা, ছুটে গিয়ে গোবিন্দের গলায় পরিয়ে দিল। কানা, এটুকু ছাড়া যে তোকে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই রে কানা। নে ভাই, এই উপহারটুকু নিয়ে তোর অধরামৃত আমাকে দে রে কানা। কানা, এই উপহার না খাইয়া আমার দিয়ে দা এই উপহার তুমি না খায়ে তো ওই এই উপহার বলিয়ে দাস হবে মোরা বলিয়ে যাবে মোরা বলিয়ে দাস হবে মোরা বলিয়ে দাস হবে মোরা। কিছু দিতে চাই, এঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। তোরে তোমার মিঠা লাগে বাইরে কানাই তাই আজ বৃন্দাবনের সেই অদরামৃত যুক্ত আম পান করলেন আমার সুদামা। কিন্তু সুখের দিন বেশি দিন স্থায়ী থাকে না মা। বৃন্দাবনে যে আমার গোবিন্দ লীলা করেছিলেন 11 বছর 10 মাস 26 দিন, অর্থাৎ 12 বছরের মতো। ওদিকে কংস রাজা মনে মনে চিন্তা করলো যে নন্দের ছেলে কৃষ্ণ, শুনেছি সে নাকি দৈবকীর অষ্টম গর্ভের সন্তান হলেও হতে পারে, তাহলে তার হাতে আমার মৃত্যু অনিবার্য। তাই কি করলো,
তার প্রিয় মন্ত্রী অক্কুরকে ডেকে পাঠালো, অক্কুর যাও বৃন্দাবনে, যে তুমি ওই যে কৃষ্ণ নামে যে ছেলেটি রয়েছে তাকে তুমি আমার এখানে নিয়ে আসবে, আর সে যেন বোঝে যে আমি মথুরায় একটা বিশাল যজ্ঞ করছি, আর সেই যজ্ঞে ধনুষ যজ্ঞে তাদের সবাইকে তুমি আহ্বান জানাবে। তার পিতা নন্দ মহারাজকে নিয়ে আসবে, তার দাদার সখাগণকে নিয়ে আসবে, সবাইকে সঙ্গে আনবে, কিন্তু কোনো রমণীকে সঙ্গে আনবে। কেন জানো? আসলে তার মনের ইচ্ছা যে কৃষ্ণকে সেখানে এনে হত্যা করবে। বলছে আমি কোনো রমণীর চোখের জল আবার সইতে পারি না, তাই সবাইকে সঙ্গে আনবে, কোনো রমণীকে আনবে না। পরামর্শ করে অক্কুরকে পাঠিয়ে দিল বৃন্দাবন। আর এই অক্কুর এমনই একজন ব্যক্তি ছিলেন যে কিনা সম্পর্কে কৃষ্ণেরও আত্মীয়, আবার কংসেরও আত্মীয়। তাই এদিকের কথা ওদিকে বলবে না, আর ওদিকের কথা এদিকে বলবে। অক্কুর রথ নিয়ে এলেন বৃন্দাবন। তাই মহাজন বলছে, দেখো দেখো অক্কুর বসায়া রথে, বসায়া রথে, হরি নীল প্রাণনাথে, আধার করিয়া ব্রজকুল, আধার করিয়া ব্রজকুল। অক্কুর বসায়া রথে হরি নীল প্রাণনাথে, আধার করিয়া ব্রজকুল। যেই না গোবিন্দকে আজকে মথুরায় নিয়ে আসলে সারা বৃন্দাবনটা অন্ধকার হয়ে গেল। যে কংস ভগবানকে এনেছিল পরামর্শ করে হত্যা করবে বলে, গোবিন্দের ভয়ে ভীত হয়ে সেই কংস সেখানেই মারা গেলে। কিন্তু কংস মারা গেলে কি হবে মা? তার শ্বশুর জরাসন্ধ তার জামাতার মৃত্যুর প্রতিশোধ নেবে বলে বারবার মথুরাকে আক্রমণ করতে আরম্ভ করল। ভগবান তখন নন্দ মহারাজকে ডেকে বলছে, পিতা বৃন্দাবনে ফিরে যাওয়া আমার আর হবে না। এই ভারতবর্ষের অসুস্থ রাজনীতিকে সুস্থ করতে হলে এখন আমাকে এই মথুরায় থাকতে হবে। নন্দ মহারাজ ফিরে এলেন, দাদা রাখাল ফিরে এলেন। ওদিকে ভগবান দাদা বলরামকে সঙ্গে নিয়ে মথুরায় বিরাজ করছে। এখন ওদিকে কি হলো মা? কৃষ্ণের শিক্ষার জন্য আজকে তার পিতা বসুদেব কৃষ্ণ বলরামকে পাঠালেন কোথায়? সন্দীপুনি মুনির আশ্রমে, কৃষ্ণ বলরামের শিক্ষার জন্য। আর ওদিকে সুদামা কৃষ্ণকে হারা হয়ে দেখতে দেখতে পাগলের মতো হয়ে গেল। মথুরা থেকে যদি কোনো গাভী বৎসর ছুটে আসে, গাভী বৎসর কণ্ঠটা জড়িয়ে ধরে বলে, হ্যাঁ রে, তোরা কি বলতে পারিস আমার কানাই কোথায় আছে? আজ কতদিন হয়ে গেল আমি আমার কানাইয়ের বদন দেখি নাই। আরে আরে বৃন্দাবনের ধেনু, তোরা কি বলতে পারিস আমার আমার ভাই কানাই কেমন আছে? সুদামার পিতা মোটক মহারাজ দেখলেন না। এমন ভাবে যদি চলতে থাকে তাহলে কৃষ্ণ বিরহে আমার সন্তান যে পাগল হয়ে যাবে। মাতা রচনা দেবী তার স্বামীকে ডেকে বলল, স্বামী তুমি তাড়াতাড়ি সংবাদ লাগাও, দেখো আমার কানাই কোথায় আছে। ও মাইনা, মোটক মহারাজ খুঁজতে আরম্ভ করলেন। খুঁজতে খুঁজতে জানতে পারলেন যে বসুদেব কৃষ্ণ বলরামকে শিক্ষার জন্য পাঠিয়েছেন সন্দীপুনি মুনির আশ্রম। সুদামার পিতা মোটক মহারাজ মনে মনে চিন্তা করলেন, আমার সন্তানকেও সন্দীপুনি মুনির আশ্রমে পাঠাতে হবে। তাহলে একদিকে আমার সন্তানের শিক্ষাও হবে, আর একদিকে বন্ধুত্বের বিরহ প্রশমিত হবে, আবার আর একদিকে কানাইকে কাছে পেয়ে আমার সুদামার মনটা আনন্দে ভরে যাবে। এক ঢিলে আমি 3টে পাখি মারবো। হরি বল, হরি বল। কি করলো মা? ঠিকই যেখানে কৃষ্ণ সুদামাকে ভর্তি করেছিলেন, হ্যাঁ সেই উত্তর ভারতে সন্দীপুনি মুনির আশ্রমে, সেইখানে শিক্ষার জন্য সুদামাকেও পাঠিয়ে দিলেন। আজকে কৃষ্ণ সুদামা বলরাম 3 জনে বহুদিন পরে একত্রিত হল। হ্যাঁ, তা তাদের মনে আনন্দ ধরছে না, এতদিন পরে সুদামাকে কাছে পেয়ে। হ্যাঁ, আনন্দ ধরছে না। এখন ওই আনন্দ করতে করতে হঠাৎ গোবিন্দ সুদামাকে ডেকে বলছে, আচ্ছা সুদামা, হ্যাঁ রে তুই কেমন আছিস? কতদিন হয়ে গেল তোকে দেখি নাই রে সুদামা। হ্যাঁ, সুদামা বলছে, জানিস কানাই, তোকে দেখতে না পেয়ে তোর বিরহে তো আমি প্রায় পাগল হতে গেছিলাম। পিতা জানতে পারলো তুই এই গুরুদেবের আশ্রমে আছিস, তাই তো আমাকে পাঠিয়ে দিল রে কানাই। বাবা, বড় ভালো হলো।
ওইদিকে আমার গুরুদেব সন্দীপনী মুনি তিনি আশ্রমের মধ্যে প্রবেশ করছে। প্রবেশ করে কৃষ্ণকে ডেকে বলছে, হ্যাঁ গো বাবা কৃষ্ণ, বলো তুমি কি শিক্ষা করতে চাও? গুরুদেব, আমি আপনার আশ্রমে 64 কলাবিদ্যা শিখতে চাই। বাহ, এ তো বড় ভালো কথা। যে শিক্ষা আগে কেউ কোনোদিনও গ্রহণ করেনি তুমি নেবে, বড় ভালো কথা। আচ্ছা বলো রাম, তুমি কি শিক্ষা গ্রহণ করবে? গুরুদেব, আমি ধনুর্বিদ্যা গদাবিদ্যার শিক্ষা গ্রহণ করতে চাই। ধনুর্বিদ্যার শিক্ষা গ্রহণ করতে হলে আগে নিজের মনকে একাগ্র করতে হবে। যাও, মনকে স্থির করো, ধ্যান করো, ধ্যান করে মনকে একাগ্র করো। সুদামাকে ডেকে বলছে, আচ্ছা সুদামা, তুমি কি শিক্ষা নেবে বাবা? গুরুদেব, আমি বেদবিদ্যার শিক্ষা গ্রহণ করতে চাই গুরুদেব। বাহ, বেদ শিক্ষা গ্রহণ করবে তুমি? খুব ভালো কথা। কিন্তু বেদের শিক্ষা নিতে গেলে তোমাকে একটা প্রতিজ্ঞা করতে হবে। বেদ তোমাকে শিক্ষা নিতে গেলে জীবনে কোনোদিনও মুখ থেকে তুমি মিথ্যা বাক্য বাহির করতে পারবে। কারণ বেদ হলো গ্রন্থরূপে সাক্ষাৎ ভগবান। ভগবানকে বসাতে হলে আগে নিজের হৃদয়কে শুদ্ধ করতে হবে। যা, আগে তোমার হৃদয়কে শুদ্ধ করো, সেই শুদ্ধ হৃদয় আমি তোমাকে তোমার বেদ শিক্ষা দেব। আর এই বেদ শিক্ষা গ্রহণ করতে হলে তোমাকে 9টি গুণ অর্জন করতে হবে। সম দম তপ শৌচ ক্ষান্তি অর্জমে বচ জ্ঞানম বিজ্ঞানম আস্তিক্যম। অর্থাৎ সম মানে নিষ্ঠা, দম, দম মানে কি? দমন করা। এই ইন্দ্রিয়কে তোমার দমন করতে হবে, নিজের বশীভূত করতে হবে। তপ মানে তপস্যা, শৌচ মানে পবিত্রতা, ক্ষান্তি মানে ক্ষমা করা, আর্যমেবচ মানে মা বিশেষ জ্ঞান, জ্ঞান বিজ্ঞান, আস্তিক অর্থাৎ ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস। এই 9টি গুণ যদি তোমার মধ্যে থাকে তবেই আমি তোমাকে বেদ শিক্ষা দেব। এই বলে আজ 3 জনেই গুরুদেবের আশ্রমে শিক্ষা গ্রহণ করতে লাগলো। দেখতে দেখতে বহুদিন কেটে গেল। একদিন গুরুদেবের সন্দীপনী মুনি কৃষ্ণের কাছে এসে বলছে, কৃষ্ণ, তোমাদের মা সুমুখী দেবী বলছিলে যে তোমাদের জন্য রন্ধন করবে, একটু কাঠের প্রয়োজন। হ্যাঁ, তা তোমরা কি পারবে বাবা বন থেকে একটু কাঠ এনে দিতে? কৃষ্ণ সুদামা বলছে, কেন পারবো না গুরুদেব, এক্ষুনি কি আমরা এই মুহূর্তে যাচ্ছি গুরুমার জন্য কাঠ আনতে। মনের আনন্দে কৃষ্ণ সুদামা বনে গমন করছে। কেমন ভাবে? মহাজন বলছে, দেখো দেখো, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে। কাটানিতে চলে তারা আনন্দিত মনে, আর কাটানিতে চলে তারা আনন্দিত মনে, কাটানিতে চলে তারা আনন্দিত মনে। আর কাটানিতে চলে তারা আনন্দিত মনে। তাদের আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। কৃষ্ণ আর সুদামার আনন্দ আর ধরে না, কৃষ্ণ আর সুদামার আনন্দ আর ধরে না। কাটানিতে চলে তারা আনন্দিত মনে, আর কাটানিতে চলে তারা আনন্দিত মনে, কাটানিতে চলে তারা আনন্দিত মনে। আর কাটানিতে চলে তারা আনন্দিত মন। এখন যেই না কাঠ আনতে এলো মা বনের মধ্যে, এমন সময় বনের মধ্যে উঠল ভয়ঙ্কর ঝড়। এমন সময় বনের মধ্যে ভয়ঙ্কর ঝড়ে চারিদিকের গাছপালা ডালপালা ভেঙে পড়তে লাগলো। সুদামা ছুটে গিয়ে কি করলো? কৃষ্ণকে বক্ষের মধ্যে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরে আছাড় খেয়ে যখন মাটিতে ফেললো, নিচে আছে আমার গোবিন্দ, তার উপরে আছে আমার সুদামা। যত বজ্র, যত বিদ্যুৎ, যত ঝড়ের আঘাত, ডাল ভাঙা, সমস্ত কিছু আজকে সুদামার অঙ্গ থেকে বয়ে গেল। কিন্তু আচ্ছা ঠিক আছে, রাধে, আচ্ছা এখানে রাখুন, এখানে রাধে। আজকে যত ঝড় ঝাপটা সমস্ত কিছু সুদামার অঙ্গ থেকে বয়ে গেল মা। কিন্তু এতটুকু আঘাত
আজকে গোবিন্দের অঙ্গে লাগতে দিল না, নিজের সমস্ত কষ্ট যন্ত্রণা সব সহ্য করল। পরের দিন গুরুদেব প্রভাত হতে না হতে কৃষ্ণ সুদামাকে নেবে বলে বনে এসেছে, ডাকছে কৃষ্ণ সুদামা। গুরুদেব আপনি এসেছেন গুরুদেব। আচ্ছা কৃষ্ণ, তোমার তোমার কোথাও লাগেনি তো বাবা? তোমরা তোমরা দুজনে ভালো আছো? গোবিন্দ তখন গুরুদেবকে ডেকে বলছে, গুরুদেব সারা রাত কত ঝড় কত বৃষ্টি হয়েছে জানেন গুরুদেব, আমার সুদামা না আমার অঙ্গে এতটুকু আঘাত লাগতে দেয়। সারাটা রাত আমাকে আড়াল করে নিজে রেখেছে, সমস্ত আঘাত নিজে সয়েছে, কিন্তু আমার অঙ্গে আঘাত লাগতে দেয়নি। গুরুদেব তখন কৃষ্ণকে ডেকে বলল, শোনো কৃষ্ণ, এই জগতে সুদামাই হলো তোমার প্রকৃত বান্ধব। সুদামাকে যেন কখনো তুমি ভুলে যেও না। বন্ধুত্ব কাকে বলে জানো না? শাস্ত্র অনুসারে বাবা, শাস্ত্রে বলছে উৎসবে ব্যাসনী প্রাপ্তি, দুর্ভিক্ষ রাষ্ট্র বিপ্লব, রাজদ্বারে সনেচ যথা তিষ্ঠতি সবান্ধব। বন্ধু কাকে বলে মা? এ জগতে আমাদের যত প্রকার বন্ধু আছে বাবা, দেখবেন সব হলো স্বার্থের বন্ধুত্ব। যতক্ষণ স্বার্থ থাকে পাশে অনেককে খুঁজে পাবে, ক্ষমতা থাকবে খুঁজে পাবে, কিন্তু বিপদে পড়লে তাদেরকে আর পাশে পাবে। কিন্তু বন্ধু তুমি তাকেই বলবে যে তোমার সুখেও তোমার পাশে থাকবে আর দুঃখের সময় তোমার পাশ ছেড়ে যাবে, যে সদা সর্বদা তোমার সঙ্গে অটুটভাবে জড়িয়ে থাকবে, সেই কিন্তু জগতের প্রকৃত বান্ধব। তিনি আর অন্য কেউ নয়, প্রকৃত বান্ধব বলেন আমার অনাদির আদি গোবিন্দ। যেদিন এসেছিলাম সেদিনও ছেড়ে দেয়নি, আর যেদিন এই সংসার ছেড়ে চলে যাব, সবাই আমাদেরকে ছেড়ে দিলেও কিন্তু সে আমাদেরকে কখনো ছেড়ে যাবে না। স্ত্রী বলো, পুত্র বলো, বন্ধু বলো, বান্ধব বলো, শেষের দিনের সঙ্গী আমাদের কেউ হবে না, ওই একজন ছাড়া, তিনি হলেন আমার ভগবান। তাই মনে রাখবে মা, আমাদের যদি প্রকৃত বন্ধু বলে কেউ থাকে, যদি আপন বলে কেউ থাকে, তিনি হলেন একমাত্র ভগবান, সে ছাড়া আর কেউ আমাদের বন্ধু নয়। তাই আজকে গুরুদেব সুদামাকে ডেকে বলছে, কৃষ্ণকে ডেকে বলছে, শোনো কৃষ্ণ, সুদামাকে যেন কখনো তুমি ভুলে যেও। ওর যখনই যে অসুবিধা হবে তুমি সর্বদার পাশে থাকবে। যাও, আজ তোমাদের শিক্ষা সম্পূর্ণ হলো, তোমাদের মাথায় আজ আমি নিজ করেই পাগড়ি বেঁধে দেব। এখনকার দিনে সমাজে যেমন যে যেই বিষয়ে পাশ করে তার একটা সার্টিফিকেট থাকে না, আর তখনকার সমাজে কোনো সার্টিফিকেট ছিল না, পাগড়ি দেখে বোঝা যেত যে কে কোন বিষয়ে পারদর্শী। তা বেদবিদ্যার পাগড়ি পরিয়ে দিল সুদামার মাথা। সুদামাকে ডেকে বললো, শোনো সুদামা, জগতে তোমার সম্মান সবার উপরে। কেন জানো? স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্যান সর্বত্র পূজ্য। একজন রাজা হোক, একজন মন্ত্রী হোক, সে শুধুমাত্র তার দেশেই পূজিত হয় না। কি বাবা, কথাটা ঠিক বলছি তো? তার দেশেই তার সম্মান, কিন্তু যে বিদ্বান হবে, যে পণ্ডিত হবে, সে যেখানেই যাবে সর্বত্রই কিন্তু তার সম্মান নেই। তাই সর্বশ্রেষ্ঠ পাগড়ি, বেদ বিদ্যার পাগড়ি আমি তোমার মাথায় বেঁধে দিলাম। 64 কলাবিদ্যার পাগড়ি বেঁধে দিল কৃষ্ণের মাথা, বলরামের মাথায় পরিয়ে দিল গদা বিদ্যার পাগড়ি, পরিয়ে দিয়ে গুরুচরণে প্রণাম জানিয়ে যে যার ঘরে ফিরে। কৃষ্ণ বলরাম ফিরে এলো দ্বারকায়, আর সুদামা ফিরে এলো বৃন্দাবনে। আর যেই না সুদামা ফিরে এসেছে, তার পিতার মনে আনন্দ ধরছে না। বাবা বাবা, পাড়া প্রতিবেশীকে ডেকে বাজাই যে, শোনো শোনো, এদিকে সেদিকে, বলি আমার ছেলের মতো এমন ছেলে কোথাও দেখেছো? কি মায়েরা, আমরা যেমন গর্ব করি না, আমাদের ছেলে মেয়ে যদি একটা ভালো কাজ করে, দেখবেন বাবা মার গর্বে একেবারে বুকটা ভরে যায়। হ্যাঁ, সবাইকে ডেকে ডেকে বলে, হ্যাঁ গো আমার ছেলে এত নামকর করেছে জানো তো। এমন সুদামার বাবা মোটক মহারাজ যে পাড়ায় পাড়ায় যে বলছে, শোনো আমার ছেলের মতো এমন ছেলে কারোর ঘরে আছে? ওই কৃষ্ণ বলরাম ছাড়া বেদ বিদ্যার পাগড়ি পরেছে আমার ছেলে। এখন ভালো দেখে একটা মেয়ে দেখো তো, ভালো মেয়ে দেখে আমার ছেলের তাড়াতাড়ি বিয়ে দিতে হবে।
বৌমাকে দেখবো, তবেই তো মনে শান্তি হবে গো। হ্যাঁ, যাও যাও, তাড়াতাড়ি একটা ভালো মেয়ের ব্যবস্থা করো। চারিদিকে খোঁজ পড়ে গেল, ভালো মেয়ে মিলেও গেল। স্ত্রীর নাম হলো সুশীলা। তাই শুভ দিন দেখি, হ্যাঁ, সুকন্যা দেখি, আজকে সুদামার বিবাহ হচ্ছে। মহাজন বলছে, দেখো দেখো, সুশীলা নামেতে সুদামার বিবাহ স্থির হলো। পাত্রীও মিলে গেল মনের মতো। যেই সুশীলা সারা জীবন শিবের মাথায় দুধ গঙ্গার জল ঢেলে বলেছিল যে ভোলানাথ, আমার স্বামীর কোটি কোটি টাকার প্রয়োজন না, প্রচুর অর্থ সম্পদের প্রয়োজন না, তুমি আমার জন্য এমন একজন স্বামীকে দিও যার অর্থ না থাকলেও চলবে, কিন্তু সে যেন সত্যবাদী হয়। আর সুদামা সেও গুরুচরণে কথা দিয়েছিল, জীবনে কোনোদিনও সত্য বই মিথ্যা বলিব। যেমন পাত্র তেমন পাত্রী মিলে গেল, দুজনের বিবাহ হলো। এবার কিছুদিন যেতে না যেতেই সুদামার পিতা দেহরা একই সঙ্গে পিতামাতা দুজনকেই হারালেন। পিতামাতাকে হারিয়ে এখন বুঝতে পারলেন সংসারের জ্বালাটা কত কঠিন জ্বালা। এই সমাজের এমনই অবস্থা মা, যে প্রত্যেক পদে পদে মিথ্যা কথা বলতে হয়। সুদামার চলাটা খুব কষ্টের হয়ে গেল। একদিন তার স্ত্রী সুশীলা তাকে ডেকে বলছে, স্বামী, এই সংসারের কষ্ট তোমাকে বড় ব্যথিত করেছে। শুনেছি দ্বারকায় নাকি তোমার এক বন্ধু আছে কৃষ্ণচন্দ্র। এগো যাও, আমার মন বলছে তুমি যদি তোমার বন্ধুর সঙ্গে দেখা করে এসো, তোমার মনের সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। কিন্তু সুশীলা, কোনো বন্ধু যদি বন্ধুর বাড়িতে প্রত্যেক দিন যায়, খালি হাতে যেতে পারে। আজ এতগুলো বছর পর কানাইয়ের কাছে যাব, শূন্য হাতে কেমন করে যাই বলো? হ্যাঁ, তুমি যদি আমাকে কিছু এনে দিতে পারো, তাই নিয়ে আমি আমার কানাইয়ের কাছে যেতে পারি। যে কাজ জীবনে কোনোদিনও করেনি গো মা, আজ গোবিন্দ সেবার জন্য ভক্তের দ্বারে দ্বারে গিয়ে সুদামার স্ত্রী ভিক্ষা করল। ভিক্ষা করে যখন এক মুষ্টি চিড়ে পেয়েছে, এনে স্বামীর হাতে দিয়ে বলছে, স্বামী যাও, আজ এটুকুই আমি গোবিন্দ সেবার জন্য জোগাড় করেছি, এই উপহার নিয়ে তুমি তোমার বন্ধুর কাছে যাও। চিরার পুটলিটা হাতে নিয়ে যখন সুদামা পথ চলছে, বাবা মনে মনে চিন্তা করলো, হ্যাঁ রে কানাই, এ জগতে কত ভক্ত তোকে কত কিছু সেবা দেয়, আর আজ আমার নেওয়া এই শুকনো চিরা তুই কি গ্রহণ করবি রে কানাই? কত রাজরাজা বসে থাকে তোকে একটিবার সেবা দেবে বলে, কত যোগী মুনি ঋষি যুগে যুগে তপস্যা করে তোকে সেবা করাবে বলে, কানাই আজ আমার নেওয়া এই শুকনো চিরা তুই কি গ্রহণ করবি কানাই?
চিন্তা করতে করতে নয়ন জলে সুদামার চিরার পুটলিটা ভেজে গেল। মা চিরাটা নিয়ে যখন প্রবেশ করতে যাবে, দাঁড়িরা তাকে দরজার বাইরেই দাঁড় করিয়ে দিয়ে বলছে, আয় ভিখারি, কাহা সে আই হতো? দেখো, আমি হলাম তোমাদের রাজা কৃষ্ণচন্দ্রের বাল্যবেলার বন্ধু। কি বললে তুমি? আমাদের রাজা কৃষ্ণচন্দ্রের বন্ধু? তুমি মিথ্যা কথা বলার জায়গা পাচ্ছ না? হ্যাঁ, আমাদের রাজার যখন বন্ধু আসে কত হাতি ঘোড়া পালকি নিয়ে আসে, আর পথের সামান্য ভিখারি সে কিনা আমাদের মহারাজের বন্ধু? দাঁড়ি, তোমাদের যদি বিশ্বাস না হয় তোমরা একবার যে আমার কানাইকে বলো, একবার যে কানাইকে শুধু বলো যে তার বাল্যবেলার বন্ধু সুদামা এসেছে। আমি কথা দিলাম, আমার কানাই যদি আমাকে চিনতে না পারে, আমি এই মুহূর্তে এইখান থেকে আমি ফিরে যাব। সঙ্গে সঙ্গে প্রহরীরা ছুটতে ছুটতে অন্দরমহলে প্রবেশ করে ডাকছে, মহারাজ, মহারাজ। কি হলো দাঁড়ি, এমন ভাবে ছুটছো কেন? মহারাজ, কোথা থেকে এক ভিখারি এসে বলে সে কিনা আপনার বাল্যবেলার বন্ধু। কি নাম তার? তার নাম হলো সুদামা। যেই না সুদামা নামটা শুনেছে, গোবিন্দ কি করলো মা, যে রত্ন সিংহাসনের উপরে বসেছিল, সঙ্গে সঙ্গে গোবিন্দ রত্ন সিংহাসন ছেড়ে ছুটতে আরম্ভ করলেন। কেমন ভাবে? কনক বর্জন্তী কৃষ্ণ আছিল বসিয়া, হরি বল। কনক বর্জনে কৃষ্ণ আসিল বসিয়া, আজি কনক বর্জন্তী কৃষ্ণ আছিল বসিয়া, আজি কনক বর্জনে কৃষ্ণ আসিল বসিয়া। ভাইয়া চলিল হরি সুদামা শুনিয়া, আয়া চলিল হরি সুদামা শুনিয়া, ভাইয়া চলিল হরি সুদামা শুনিয়া, আয়া চলিল হরি সুদামা শুনিয়া। ধে ধে চলিল, ধে চলিল, ধে চলিল, আজি ধে ধে চলিল, সুদামার নাম শুনি ধে ধে চলিল, সুদামার নাম শুনি ধে ধে চলিল। ভাইয়া চলিল হরি সুদামা শুনিয়া। হইয়া চলিল হরি সুদামা শুনিয়া। গোবিন্দ ছুটতে ছুটতে আসছেন, সুদামা, 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 সুদামা বলে ডাকতে ডাকতে যেই না ছুটে গিয়ে সুদামাকে আলিঙ্গন করতে যাবে, সঙ্গে সঙ্গে সুদামা কানাইকে ডেকে বলল, দাঁড়া কানাই, দাঁড়া, আমাকে তুই স্পর্শ করিস না কানাই, চেয়ে দেখ তোর অঙ্গে যে রাজবেশ, আমার অঙ্গে যে ছিন্ন মলিন বস্ত্র কানাই, আমাকে তুই স্পর্শ করিস না। গোবিন্দ সুদামাকে ডেকে বলল, সুদামা, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ভজে। যে বদনে তুই সদা সর্বদা হরি নাম করিস, সেই দেহটা কখনো অপবিত্র হতে পারে না। নিজ হাতে বন্ধুকে নিয়ে রত্ন সিংহাসনের উপরে বসিয়ে গোবিন্দ নিজ করে ভক্ত চরণ ধৌত করবে। ধৌত করে সুদামাকে যখন সেবা দিয়ে পালঙ্কে শয়নে আছেন, এমন সময় গোবিন্দ ধীরে ধীরে সুদামার কক্ষে প্রবেশ করবে। ডেকে বলছে, আরে সুদামা, এতদিন পরে আমার কাছে এলি, আমার জন্য কি উপহার এনেছিস? উপহারের কথাটা যেই বলেছে, চিরার পুটলিটা লুকিয়ে দেবে। এই রাজ ঐশ্বর্য দেখে চিন্তা করছে, এই শুকনো চিরে কানাই কেমন করে গ্রহণ করবে। ও ভাইরা, লজ্জায় চিরার পুটলিটা দিতে পারছে না। গোবিন্দ তো চতুরের শিরোমণি, ডেকে বলছে, হ্যাঁ রে কানাই, আমি তোর জন্য কোনো উপহার আনি না। বেশ, উপহার হয়তো আনতে ভুলে গেছিস, এতদিন পরে আমাদের দেখা হলো, আয় তো একটু দুই বন্ধুকে আলিঙ্গন করি। যেই না আলিঙ্গন করতে গেছে, মা চিরার পুটলিটা গড়িয়ে পড়ে গেছে। গোবিন্দ ছুটে গিয়ে চিরার পুটলিটা তুলে নিয়েছে। সুদামা, আজ তুই আমার জন্য চিড়ে এনেছিস সুদামা। জানিস সুদামা, এ জগতে ভক্ত আমাকে কত মন্ডা দেয়, মিঠাই দেয়, রাজভোগ দেয়, আর জানিস ওই এক খাবার খেতে খেতে আমার আর ভালো লাগে না। হ্যাঁ রে, আমার মুখের স্বাদ পরিবর্তন করবি বলে আমার জন্য ভালোবেসে চিড়ে এনেছিস। যেই না চিড়ের উপর হাত দিয়েছে, দেখে চিড়াগুলো ভেজা। হ্যাঁ রে সুদামা, পাছে খেতে কষ্ট হয় তাই বুঝি চিড়াগুলো ভিজিয়ে এনেছি। ভাবি কানা, আমি তোর জন্য চিড়ে ভিজিয়ে আনিনি রে কানা। আসলে এই জগতে তোকে কত ভক্ত কত কিছু সেবা দেয়, আমি যে বড় কাঙাল রে কানাই। আমি মনে মনে চিন্তা করলাম, কানাই রে,
আর আমার আনায় ভিক্ষে করা চিরা তুই কি গ্রহণ করবি কেন? তোর কথা ভাবতে ভাবতে নয়ন জলে আমার চিরার পুটলিটা ভিজে গেছে। গোবিন্দ সুদামাকে ডেকে বলল, সুদামা আজ তোর বন্ধু হয়ে তোর সম্মুখে দাঁড়িয়ে আমি কথা দিলাম, আগত কলিযুগে তোর মতো করে কোনো ভক্ত যদি ভক্তের দ্বারে ভিক্ষা করে এনে দুপোটা নয়ন জল বরিশন করে আমাকে সেবা দেয়, তবে আমি ভক্তের ভিক্ষা করা সেই চিরা ভগবান হয়েই আমি গ্রহণ হরি বল হরি বল। তাই আজ মাগো সেই সুদামা আগত দাপর যুগে সেই সুদামা কলিযুগে হলেন আমার গোবিন্দের পরম বন্ধু সুন্দরানন্দ পণ্ডিত। বাংলাদেশের যশোর জেলা সেই সুন্দরানন্দ পণ্ডিত তিনি আমার প্রভুর এত বড় ভক্ত ছিলেন মা, যে কুমিরের পিঠে উঠে তিনি আমার মহাপ্রভুর হরিনাম প্রেম প্রচার করেছেন। হ্যাঁ, তাহলে সেই সত্যযুগ থেকে আগত কলিযুগ পর্যন্ত ভক্ত আর ভগবানের এই বন্ধুত্ব আজও অমর হয়ে আছে। আজও ইতিহাসের খাতায় কৃষ্ণ সুদামার লীলা আজও স্বর্ণাক্ষরে বর্ণন করা রয়েছে। তাই আসুন সবাই মিলে আমরা একটু করজোরে বলবো, আজকে সেই সুন্দরানন্দ পণ্ডিতের নামে আমরা একটু জয়ধ্বনি দেব। তাই মহাজন আজকে পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো সুন্দরানন্দ পণ্ডিত বন্দি বড় আসে, সুন্দরানন্দ পণ্ডিত পণ্ডিত বড় আসে। ফুটিল কদম্ব পুষ্প চামিরের গাছে, ফুটিল কদম্ব পুষ্প চামির গাছে। আর ফুটিল কদম্ব পুষ্প জামিরের গাছে, ফুটিল কদম্ব পুষ্প চামির গাছে। তাই সেই সুন্দরানন্দ পণ্ডিত এই কলিযুগে আমার গৌর হরির আবার ভক্ত হয়ে এলেন। তাই চার যুগে সেই কৃষ্ণ সুদামার কথা আমরা এতক্ষণ শ্রবণ করলাম। তাই